বিশ্বাস করেন এটা দামি কোনো মিষ্টি না, এটা হচ্ছে সাবুদানার মিষ্টি, যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। আজ দেখাবো আমার বাসায় আমি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছিলাম সাবুদানার এই রসমালাইটা। এটা একদম এত খেতে মজা, যাকে একবার খাওয়াবেন সে বারবার জানতে চাইবে আপনার হাতে ম্যাজিক আছে। আর কোথা থেকে বানানো শিখেছেন এই মিষ্টিটা? এই মিষ্টিটা এত মজা যে একবার খাবে সে তো এই মিষ্টির ফ্যান হয়ে যাবে। এত মজা একটা সাবুদানার রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। আমি একটু বেশি করে নিয়েছি কারণ এই মিষ্টিটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই বানাবো যাতে সবাই একটু তৃপ্তি করে খেতে পারে। তারপরে আমি সাবুদানাকে পানি দিয়ে একটু ধুয়ে নেব। একটি স্ট্রেনারের সাহায্যে এই সাবুদানাকে আমি ধুয়ে নেব। একটি স্ট্রেনারের ভিতরে আমি সাবুদানাকে দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। জাস্ট আলতো হাতে সাবুদানাগুলো একটু ধুয়ে নেব। এগুলো খুব বেশি ডলাডলি করে ধোয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আলতো হাতে ধুয়ে নিলেই হবে। ধোয়া শেষ। এ পর্যায়ে আমি পানি থেকে স্ট্রেনারকে আলাদা করে এক সাইডে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে চলে আসলাম। এ পর্যায়ে কিন্তু সাবুদানাটা একদম পানিটা ঝরে সাবুদানাটা কিন্তু নরম হয়ে গেছে। এরপর আমি একটি মিক্সিং বলে সাবুদানাগুলো নিয়ে নেব। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। এরপর হাতের সাহায্যে একটু ভালো করে মাখামাখি করলেই এটা কিন্তু একটা নরম তুলতুলে ড্রো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু ভালো করে সাবুদানাগুলোকে চটকে নিচ্ছি, এতে করে নরম একটা তুলতুলে ড্রো তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একদম বেশি নরম হয়ে গেছে, যাতে করে আমার মেখে নিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই আমি বেশিক্ষণ মেখে নিব না। আমি 2 থেকে 3 মিনিট মেখে নিয়ে এরপর আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন ড্রোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে রান্নার তেল অথবা ঘি একটা মেখে হাতে, তারপর একটি চামচের সাহায্যে আমি এগুলোকে মেপে মেপে নিয়ে আমি বল তৈরি করব। চামচের সাহায্যে মেপে নিচ্ছি এজন্য প্রত্যেকটা বলের সাইজ যেন একরকম হয়। দেখতেই পাচ্ছেন প্রতিটা বলের সাইজ কিন্তু আমি একরকম করে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো বানালে খুব সুন্দর দেখা যাবে। এ পর্যায়ে কিন্তু আস্তে আস্তে করে আমার সবগুলো মিষ্টি বানানো শেষ হয়ে গেছে। এরপর আমি মিষ্টিগুলোকে একটা সাইডে রেখে দিয়ে তারপর আমি চুলোতে একটি প্যান বসিয়ে দেব। 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু অবশ্যই ফ্যাটযুক্ত হতে হবে। দুধটাকে আগে থেকে জাল করে যেন মালাইটাকে বা সরটাকে তুলে না নেওয়া হয়, সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। যখন দুধটা গরম হয়ে যাবে এর পর্যায়ে আমি মিষ্টিগুলোকে এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। এরপর একটু আলতো হাতে নাড়াচাড়া করব যাতে একটার সাথে একটা মিষ্টিগুলো লেগে না যায়। এরকম আলতো হাতে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব মিষ্টিগুলো, যাতে করে মিষ্টিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সাথে সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে। দুধটা যেহেতু ফ্যাটযুক্ত তাই প্যানের সাথে লেগে যেতে পারে, তাই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে অনবরত। যখন মিষ্টিগুলো সিদ্ধ হয়ে আসছে তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এটা আমি মিষ্টি হওয়ার সুবিধার জন্য দিয়ে দিয়েছি কনডেন্সড মিল্ক। এরপর এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর একটু ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপর সামান্য পরিমাণ একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়ো দিলে ভালো একটা ফ্লেভার আসে, মিষ্টিটা খেতে খুব বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা আমার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়েছে মিষ্টিটা। আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিলাম কি কেমন নরম হয়েছে মিষ্টিটা। এটা যতটা নরম হয়েছে মুখে দিলে কিন্তু একদম মুখের সাথে লেগে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে প্যানটাকে নামিয়ে নিয়ে একটি মিক্সিং বলে আমি মিষ্টিগুলোকে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে নো ফেল সাবুদানার মিষ্টি। এটা এত মজা যার প্রশংসা বারবার করেও শেষ হবে না। আমার মনে হয় না এই মিষ্টিগুলোকে আর অন্যরকম করে সাজানোর কোনো দরকার আছে। এটা দেখতেই পাচ্ছেন এটা কত মজা। তো আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম।
সুন্দর হওয়ার জন্য। আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়নি সাজানোর দরকার আছে, তাই আমি আর কিছু দিলাম না। ব্যাস তৈরি হয়ে গেল নো ফেল তুলতুলে সাবুদানার মিষ্টি। এটা যতটা টেস্ট, একবার যদি বাসায় না বানান কখনোই বুঝতে পারবেন না এর মজা কেমন। এরকম সাবুদানার তুলতুলে নরম মিষ্টি তৈরি করে যদি ডাইনিং টেবিলে রেখে দেওয়া যায় তাহলে তো টেবিলের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়। আর যে কোনো স্পেশাল গেস্টের জন্য এরকম একটা রেসিপি তো একদম পারফেক্ট। সো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে এবং আপনাদের কাজেও আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।